Hello everyone, welcome to my channel. আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল এর সাহায্যে কিভাবে আমরা পাই চার্ট অ্যাড করতে পারি। এর জন্য আমরা চলে যাব ইনসেটে চলে যাওয়ার পর আমরা এখানে চার্ট অপশনে চলে আসব। চার্ট অপশনে আসার পর আমরা এখান থেকে অল চার্টে চলে আসব। অল চার্টে চলে আসার পর এখানে আমরা দেখতে পারবো পাই লেখা। আমরা এখানে চলে আসবো। এরপর এখান থেকে এখানে বিভিন্ন ধরনের চার্ট রয়েছে, আপনি এক একটা করে দেখে নেবেন। যেটা আপনার দরকার হবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমি ফার্স্ট এটাকে দিয়ে দিলাম, আমি এটাকে ওকে করে দিলাম এবং এটাকে বোঝার সুবিধার জন্য আমি হালকা একটু ছোট করে দিলাম, এটাকে। এখন দেখতে পাচ্ছেন এটা পাই চার্টের মতো একটা আমাদের চার্ট এখানে হয়ে গিয়েছে। এখন আমি যদি এটাকে ডিলিট দিয়ে অন্য আরো একটা এখানে আনতে চাই, তাহলে আমি আবার এখানে চলে আসবো। আমি আবার এখানে চলে আসলাম, এরপর আমি অল চার্টে চলে আসলাম, আমি পাই চার্টে চলে আসলাম। এরপর এখানে আরো বিভিন্ন ধরনের অপশন এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমি যদি পাই এটাই দিয়ে দেই, তাহলে আমি দেখতে পারবো সুন্দর একটা ডিজাইনের মতো একটা চার্ট আমার এখানে চলে এসেছে। এখান থেকে আমি যদি এটাকে হালকা একটু ছোট করে দিই, তাহলেও আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা ডিজাইন এখানে হয়ে গিয়েছে। এরপর আমি যদি আবার কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে দেই, এটা ক্লিক করে দিলাম। এরপর আমি আবার ইনসাইডে চলে আসলাম। এরপর আমি এখান থেকে চলে আসলাম এবং এখানে চলে আসলাম। এরপর এখানেও আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের চার্ট রয়েছে। এখান থেকে আমি আবার যদি চলে আসি এবং এখান থেকেও আমি অনেক ধরনের চার্ট এখান থেকে দেখে নিতে পারি। আমি এটাও যদি একটু দেখে নিই, এটাকে কপি করে নিলে এখানে আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা চার্ট আমাদের হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি কাস্টমাইজ করে নিতে পারি। এরপর চাইলে আমি এখান থেকে এগুলোর যে কোনো ধরনের কালার অথবা ডিজাইন এখান থেকে দিয়ে দিতে পারি। আমি এখান থেকে যে কোনো ধরনের কালার এখান থেকে পরিবর্তন করে দিতে পারি, অথবা এখান থেকে চলে আসি শেপটি। যদি আপনি চার্টে কোনো একটা নাম অথবা টাইটেল দিতে চান, তাহলেও